ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন যে আপনি সুসংবাদ দিন ওই সব লোকদেরকে, ইমানদারকে, যারা বিনীত, আল্লাহর কাছে বিনীত বান্দা, তাদেরকে সুসংবাদ দিন। একজন এমপি সাহেব বা মন্ত্রী সাহেব তিনি যদি আপনাকে ডেকে বলেন তোমার জন্য একটা সুসংবাদ আছে, আপনাকে কে ডেকে বলেছেন? মন্ত্রী ডেকে বলেছেন অথবা এমপি ডেকে বলেছেন কাছে আসো, তোমার জন্য তো একটা সুসংবাদ আছে। এইটুক বললেই তো আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে যে মন্ত্রী বলছেন আমার জন্য একটা কি আছে, সুসংবাদ আছে। মন্ত্রী যেহেতু বলেছেন বড় কিছু হবে, মন্ত্রী যেহেতু আমাকে সুসংবাদ শুনিয়েছেন বড় কিছু। এখানে সুসংবাদ কে দিচ্ছেন বলেন না, কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন সুসংবাদ আমাদেরকে। ওয়াবাশশিরিল মুখবিতিন, নবী আপনি সুসংবাদ দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে সুসংবাদ দিন? আল মুখবিতিন, ওই সমস্ত বান্দাদেরকে যারা বিনীত। এক শব্দে কোরআনে কারিমের শব্দের মর্ম বোঝানো যায় না বাংলাতে। কোরআনের যে শব্দগুলো আছে এটার বাংলায় অনেক সময় প্রতিশব্দ পাওয়া যায় না। এক শব্দের অর্থ এক শব্দ দিয়ে বুঝাইয়া দিব, এটা অনেক ক্ষেত্রে হয় না। আল্লাহ এখানে সুসংবাদ দিচ্ছেন মুখবিতিন যারা, তাদেরকে। মুখবিতিন কারা? মুখবিতিন হচ্ছে আল খাদি লিরাব্বিহি, যারা আল্লাহর বিনয়ী বান্দা, অহংকারী না, বিনয়ী। এক নাম্বার কি? বিনয়ী, অহংকারী না। অহংকারী বান্দা কারা, বিনয়ী বান্দা কারা? এটা সূরা ফুরকানে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনে যখন হাঁটে বিনয়ের সঙ্গে হাঁটে, বুক ফুলিয়ে হাঁটে না, দৃষ্টিকে নিচের দিকে রেখে বিনয়ী ভাবে হাঁটে। আমরা নিজেদের সাথে মিলাই যে আমরা আসলে এই হাঁটার সময়, চলাফেরা করার সময় বিনয়ের ছাপ থাকে নাকি অহংকারী অহংকারী একটা ভাব থাকে। মুখে বললাম আমার ভিতরে অহংকার নাই, সেটা যথেষ্ট না। অহংকার নাই বলার ভেতর দিয়েও তো অহংকার ফুটে ওঠে। আপনি যখন বললেন না আমার ভেতরে অহংকার নাই, আপনি যে স্টাইলে বলছেন এই বলাতেই বোঝা যায় আপনার ভেতরে কি আছে, অহংকার আছে। এটা বুঝাইতে পারি নাই মনে হয়। নার ভেতর দিয়ে অনেক সময় হা বের হয়ে আসে। নার ভেতর দিয়ে কি বের হয়ে আসে? হা বের হয়ে আসে না? ট্রেনের ভেতরে পাশাপাশি দুই ভদ্রলোক বসছে। প্রথম ভদ্রলোক দ্বিতীয় ভদ্রলোককে জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ। তো প্রথম ভদ্রলোক বলল যে ময়মনসিংহের মানুষ তো শকে হ উচ্চারণ করে, শকে হ উচ্চারণ করে। তো দ্বিতীয় ভদ্রলোক খেপে গেছে, আপনি কই শুনছেন? আপনি কই শুনছেন? তো প্রথম ভদ্রলোক বলল এই তো মাত্র আপনার মুখে শুনলাম। অনেক সময় নার ভেতর দিয়ে কি বের হয়ে আসে? হা বের হয়ে আসে। তো আপনি যখন বললেন না আমার ভেতরে অহংকার নাই, আপনার এই বলার স্টাইলেই বোঝা যাচ্ছে আপনার ভেতরে কি আছে, অহংকার আছে। দুনিয়ার যে রোগগুলো আছে, স্বাস্থ্যগত যে রোগগুলো আছে, এগুলো বোঝা যায়, রোগী নিজে বুঝে। মাথা ব্যথা করতেছে রোগী নিজে বুঝে, পেট ব্যথা করতেছে রোগী নিজে বুঝে, পেট খারাপ রোগী নিজে বুঝে। কিন্তু কলবের যে রোগগুলো, এগুলো অনেক সময় রোগী নিজে কি করে না, বুঝে না। যার রোগ সে অনেক সময় বুঝে না। দুনিয়ার রোগের মধ্যে কিছু রোগ এরকম আছে, অনেক সময় দেখা যায় ভিতর শেষ হয়ে গেছে, বুঝতে বুঝতে জানতে জানতে লিভার শেষ, যতক্ষণে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার বলছে সময় শেষ। কিডনি একবারে ড্যামেজ হয়ে গিয়েছে, ততদিনে ডাক্তারের কাছে গিয়েছে। দুনিয়ার রোগের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে হয় এরকম। কিন্তু কলবের যে রোগ, আত্মার যে রোগগুলো, এগুলো অনেক সূক্ষ্ম। আল্লাহ আমাদেরকে মাফ করুন।
তাহলে আল্লাহ যাদেরকে সুসংবাদ দিয়েছেন, মুখবিতিনদেরকে, মুখবিত বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হলো বিনয়ী হওয়া লাগবে। কেওয়া লাগবে? বিনয়ী। কথায়, কাজে, আচরণে, উচ্চারণে, চলায়, ফেরায়, মানুষের সঙ্গে আচরণে বিনয় থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আল মুস্তাসলিম লি আমরিহি, আল্লাহর যত আদেশ আর নিষেধ আছে সেগুলো মাথা পেতে গ্রহণ করা লাগবে। মাথা পেতে গ্রহণ করা, বুঝছেন তো? সারেন্ডারের সাথে গ্রহণ করা, যে আল্লাহ মেনে নিলাম, এইটাই ঠিক, আপনি যেটা বলেছেন এইটাই ঠিক, এটার বিপক্ষে কোনো যুক্তি থাকতে পারে না, লজিক থাকতে পারে না। আপনি বলেছেন সুদ হারাম, কথা এইটাই ঠিক, সুদ হারাম হওয়ার জিনিস। আপনি বলেছেন ঘুষ হারাম, আসলে এইটাই ঠিক, ঘুষ হারাম হওয়ার জিনিস। আপনি বলেছেন পর্দা করতে হবে, এইটাই ঠিক, পর্দা করতে হবে। এগুলোর বিরুদ্ধে আমার কাছে কোনো যুক্তি নাই। যে সুদ যদি হারাম হয় অর্থনীতি চলবে কি করে, আমার কাছে এরকম কোনো যুক্তি নেই। পর্দা যদি ফরজ হয় তাহলে নারীরা তো ঘরের ভেতরে অবরুদ্ধ হয়ে যাবে, এরকম যুক্তি আমার কাছে নেই। এরকম যুক্তিওয়ালা মানুষ আছে না নাই? আছে। এই ধরনের যুক্তিওয়ালা মানুষ আবার অনেক সময় ডাইরেক্ট অস্বীকার না করে ঘুরিয়ে ফিরিয়ে পাশ্চাত্যের যে কালচার আছে, পশ্চিমা কালচার আছে, সেইগুলোর আবার ইসলামাইজেশন করার চেষ্টা করে, মানে ইসলাম যেন ওইটাই, পর্দা এইভাবে এইভাবে করলেই হবে, একটু একটু এই মানে আর কি, আর ব্যাখ্যা করে বোঝাইলাম না আর কি। সব খোলা, মাথার উপর একটা শুধু কাপড় রাখলেই হয়ে গেল, বাস হয়ে গেছে পর্দা। এরকম বক্তব্য আজকাল শোনা যায় কিনা? আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে মুখবিত বান্দা হওয়ার জন্য, যাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদের ঘোষণা করেছেন, দ্বিতীয় শর্ত হলো যে আল্লাহ তাআলা সমস্ত বিধি বিধানকে মাথা পেতে গ্রহণ করতে হবে। যে আল্লাহ আমি মেনে নিয়েছি। কালকে এক ভদ্রলোক আমাকে ফোন করলেন, উত্তরার বাসিন্দা, যে হুজুর আমি আপনাকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছিলাম, সেখানে অমুক শায়েখ তিনি বলেছেন যে ব্যাংকে চাকরি করা হারাম, ব্যাংকে চাকরি করলে এই দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম, কি করা, আমরা যে চাকরি করে আসতেছি। আমি বললাম যে দেখেন, প্রথম কথা হচ্ছে হারামকে হারাম জানতে হবে। হারামকে হারাম বলে কি করতে হবে? বিশ্বাস। আপনি যখন বুঝবেন যে আমি হারামের ভেতরে আসি, আমি হারাম কাজটাই করতেছি, তাহলে আপনি তাওবা করবেন একদিন না একদিন, বা এখনই আপনার কাছে আল্লাহর কাছে বলতে থাকবেন যে আল্লাহ আমি ভুল পথে আসি। এটা আপনার দ্বিতীয় দায়িত্বও বটে, যে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি তো হারামের মধ্যে আছি, আমার ইনকাম তো হারাম, আগে বুঝছিল না, এই চাকরি আমি বরণ করেছি, এটা আপনি বলবেন। তাহলে আজ তা হোক কাল আপনার এই হারাম থেকে বের হয়ে আসার উপায় হবে, তাওবার তৌফিক হবে। আর তৃতীয় কথা হচ্ছে যে আপনি এখন থেকে বাস্তবেও বিকল্প খুঁজতে হবে, যে আমি হারাম চাকরি ছেড়ে দিয়া চলার জন্য কি করতে পারি, সংসার চালানোর জন্য কি করতে পারি। সিরিয়াসলি আপনি খুঁজতে থাকবেন বিকল্প কি আছে। যদি আপনি করতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবেন। কিন্তু আপনি যদি এখানে লজিক দেখান, হ্যাঁ সারা দুনিয়া এত এত ব্যাংক, সারা দেশে এত এত ব্যাংক, এত এত মানুষ ব্যাংকে চাকরি করে, সবাই কি জাহান্নামে যাবে নাকি? বাবার কি যুক্তি, সবাই কি জাহান্নামে যাবে নাকি? আর একজনে বলবে যে এত এত মানুষ আজকাল মদ খায়, আজকাল মদ খাওয়া মানুষের সংখ্যা কম না বেশি, তো সবাই কি জাহান্নামে যাবে নাকি? তাহলে আর একজনে তো আরো একটু অ্যাডভান্স হয়ে বলতে পারে, সারা দুনিয়াতে ঈমান নাই, মানে মুসলিম নয় এমন মানুষের সংখ্যাই তো বেশি, তো এত মানুষ কি জাহান্নামে যাবে নাকি? আপনি এটা বললে হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, হ্যাঁ 1999 জন জাহান্নামে যাবে। আপনার এই যুক্তির কোনো দাম নাই যে এত মানুষ জাহান্নামে যাবে নাকি। আপনার কথা কোরআনের সাথে মিলতে হবে, আপনার কথা হাদিসের সঙ্গে মিলতে হবে। আপনি কোরআন হাদিসের বিপক্ষে যুক্তি দেখাবেন, আপনি আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারেন নাই। সারেন্ডার, মাথা পেতে মেনে নিতে হবে যে আল্লাহ আপনি যা বলছেন ঠিক, মানতে পারতেছেন, আল্লাহ আমার একটু মাফ করেন। আপনি নিজের দুর্বলতা স্বীকার করেন, এটা হলো বান্দা হওয়ার আলামত। এটা হলো কি? বান্দা হওয়ার আলামত।
আল্লাহর বিধানের বাইরে যুক্তি দেখানো, এটা হলো ইবলিসের কাজ। ইবলিস তো এই কাজটাই করছিল। আল্লাহ বলছিলেন আদমকে সেজদা করো, ইবলিস কি বলছিল? কোন লজিকে আল্লাহ আদমকে সেজদা করব? আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া, মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে, আর আমারে বলছেন কি করার জন্য? সেজদা করার জন্য। আগুনের তৈরি আমি, মাটির তৈরি আদমকে কেন সেজদা করব? লজিক। এই লজিকে শয়তানকে কি বানাইছে? শয়তান বানাইছে। ইবলিসকে ইবলিস বানাইছে। এই জন্য আল্লাহর বিধানের সামনে কোনো যুক্তি চলবে না। যতটুকু মানতে পারতেছি আল্লাহর দেওয়া তৌফিকে মানতে পারতেছি, শুকরগুজার হওয়া লাগবে। আর যতটুকু মানতে পারতেছি না, অপারগতা আল্লাহর কাছে স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে মুখবিদ হওয়ার জন্য প্রথম কাজ হলো বিনয়ী হওয়া লাগবে। 2 নাম্বার, আল্লাহ সমস্ত বিধিবিধানকে মাথা পেতে গ্রহণ করা লাগবে। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আল্লাহর বান্দা আমার চারপাশে যারা আছে তাদের সঙ্গে আচরণেও বিনয়ী হওয়া লাগবে। বিনয় এক, আল্লাহর সামনে বিনয়ী, আর এক হলো আল্লাহর বান্দাদের সঙ্গেও চলাফেরায় আচরণে কি বিনয়ী। বিনয়ী মানে এই নয় যে আপনি বসকে খুব বিনয়ের সাথে সালাম দেন, হাসি মুখে সালাম দেন, খুব বিনম্র হয়ে স্যারের সামনে দাঁড়ান, এটার নাম বিনয় নয়। এটা তো আপনার চাকরির খাতিরে করা লাগবে। বসের সামনে কি কেউ বুক ফুলায় দাঁড়ায় নাকি? আঙ্গুল নাইরা কথা কয়? ওটা তো চাকরির খাতিরে করা হয়। গদাগর তাওয়াজু কোন তো হয়ে অবস্থা। ভিক্ষুক ভিক্ষা চাইতে এসে যদি বিনয়ী হয়ে দাঁড়ায়, বিনয় হয়ে ভিক্ষা চায়, এটা তার প্রশংসার বিষয় না। কারণ ভিক্ষা চাইতে হলে এভাবে চাইতে হবে। আপনি যদি রিক্সা চালকের সঙ্গে কথা বলার সময় বিনয়ী হতে পারেন, অহংকারী ভাব না, বিনয়ী, তাহলে প্রকৃত অর্থে আপনি বিনয়ী মানুষ। আপনার পিয়নের সঙ্গেও কথা বলার সময় যখন আপনি অহংকার মুক্ত হয়ে মুহাব্বতের সাথে, আল্লাহর বান্দা তো হোক না সে পিয়ন, হ্যাঁ মাঝে মধ্যে যদি তাকে শাসনের জন্য আপনার ধমক দিতে হয় সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার প্রত্যেক কথার মধ্যে যদি সে পিয়ন এই জন্য তাচ্ছিল্যের সুর থাকে, তাহলে আপনি অহংকারী। সাধারণ মানুষের সঙ্গে যখন বিনয় প্রকাশ পাবে, প্রকৃত অর্থে আপনি বিনয়ী। সিনিয়রদের সঙ্গে বিনয় এমনিই হয়, ওটা বিনয় না, আসল বিনয় না। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুখবিত বান্দা যারা, তাদেরকে সুসংবাদ দেন, পরম সফলতার সুসংবাদ, পরম শান্তির ঠিকানা জান্নাতের সুসংবাদ, সফল দুনিয়ার জীবন, সফল আখিরাতের জীবনের সুসংবাদ। মুখবেদদেরকে আপনি সুসংবাদ দেন। মুখবেদ কারা? 1 নাম্বার, আল্লাহর সঙ্গেও বিনয়ী, আল্লাহর বিধিবিধানকে মাথা পেতে বরণ করে, যুক্তি দেখায় না বিপক্ষে। আর 3 নাম্বার হচ্ছে মানুষের সঙ্গেও, সর্বসাধারণ সব কিসিমের মানুষের সঙ্গেও সে বিনয়ী আচরণ করে, কারো সঙ্গে অহংকার প্রদর্শন করে না। এরপর আরো 4টা গুণের কথা বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সঙ্গে আল্লাহর আলোচনা করা হলে, বিশেষত কোরআন থেকে আলোচনা যদি শোনানো হয়, কোরআন থেকে যদি তেলাওয়াত করা হয়, তাদের অন্তর ভীত হয়, সন্ত্রস্ত হয়, কেঁপে ওঠে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা অনেক সময় দেখা যায় এমন জায়গায় বসি যেখানে কোরআন পড়া হচ্ছে, কোরআন থেকে শোনানো হচ্ছে, কোরআনের আয়াত থেকে কিছু বলে ব্যাখ্যা করা হচ্ছে, আর আমি হোয়াটসঅ্যাপ চেক করতেছি, মোবাইল টিপতেছি। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা যখন শোনে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এটা কেমন? এটা একটা সহজ একটা কথা বুঝাই। মা অপেক্ষায় আছে, সন্তান ঘরে আসবে, বাসায় ফিরবে আজকে, রাত 10টার মধ্যে ফেরার কথা। মায়ের চোখ বন্ধ হয়ে গিয়েছিল, মায়ের চোখ খুলেছে 12টা বাজে রাত্রে, এখনো সন্তান ঘরে ফিরেনি। মায়ের ভেতরটা কেঁপে উঠবে না? কথা বলেন না। মায়ের ভেতরটা কি করবে? কেঁপে উঠবে, মুচড় দিয়ে উঠবে। অন্তরে ভেতরে একটা শিহরণ থাকবে যে আরে 12টা বেজে গেছে, আমার সন্তান এখনো আসলো না।
এটা শুধু ব্রেইনে হবে না, মস্তিষ্কে হবে না, এটা হবে কোথায়? বুকের ভেতরে হবে। এইটা হচ্ছে ওয়াজাব। আল্লাহর কথা শুনলে এই অন্তরে ভেতরে একটা শিহরণ হয়, একটা কম্পন হয় যে আল্লাহ কি বলছেন, আমার অবস্থান কোথায়, আল্লাহ কি বলেছেন, আমার অবস্থান কোথায়, আরে আমার পরিণতি জানি কি হয়। তো এই অবস্থায় আসতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের কথা যখন শুনবো, কলব দিয়ে শুনবো, অন্তর দিয়ে শুনবো, তখন অন্তরের ভেতরে একটা আলাদা বিশেষ একটা পরিস্থিতি তৈরি হবে, একটা শিহরণ, একটা কম্পন, একটা বেকুলতা, একটা অস্থিরতা অন্তরের ভেতরে তৈরি হবে। এটা হলো ইমানদার, খাঁটি ইমানদারের লক্ষণ। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আর যারা ধৈর্য ধারণকারী ওই বিপদগুলোর উপর, যে বিপদগুলো তাদেরকে পাকড়াও করে, যে বিপদগুলো তাকে আক্রান্ত করে, সেই বিপদে সে সবর করে। আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না যে আল্লাহ এই একটার পর একটা বিপদ খালি আসতেই আছে, ডাক্তারের কাছে শুধু দৌড়াইতেই আছে, আজকে এই স্ত্রী অসুস্থ, কালকে মা অসুস্থ, পরশুদিন বাবারে নিয়ে গেলাম হাসপাতালে, আল্লাহ আমার উপর খালি এত বিপদ। এরকম না, আল্লাহর বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, কোনো অভিযোগ নেই। কথা বুঝতেছেন? বরং বুঝতে হবে যে এর ভেতরে আল্লাহ পাক কি রেখেছেন, কোন কল্যাণ রেখেছেন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, কোন কল্যাণ রেখেছেন। বিপদ কে দেন? বলেন না, কে দেন? বিপদে বলতে হবে ইদা আসাবাতহুম মুসিবাহ, যখন বিপদ আসে, ক্বালু, তারা বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট বিপদ হোক, বড় বিপদ হোক, সব বিপদে আল্লাহর কাছে সারেন্ডার করে সেই কথা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর গোলাম। ইন্না লিল্লাহির অর্থ কি? আমরা আল্লাহর অধীন, আল্লাহর মালিকানাধীন, আমরা গোলাম, আল্লাহ মালিক। তো যিনি মালিক তিনি যা খুশি তা করতে পারেন কি পারেন না? কথা বলেন না, পারেন। তাহলে আমার উপর তিনি যে কোনো ফয়সালা করতে পারেন, এটা নত শিরে স্বীকার করতে হবে। বিপদে পড়লে অভিযোগ না, মেনে নেওয়া, এবং এই কথা বলা যে আল্লাহর কাছে আবার ফিরে যাব, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার কাছে ফিরে যাব, তিনি আমাদেরকে ঠকাবেন না, জিতিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওয়াল মুকিমিস সালাহ, তারপর হলো নামাজ কায়েম করে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, যত রকমের নামাজ আছে সব নামাজই পড়ে। ফরজ তো পড়তে হবে, এখানে সাধ্যমতো, এর কোনো কথা নেই। বাকি সাধ্যমতো সুন্দর করা যাবে, কিন্তু জোহরটা পড়লাম, আসর পড়লাম না, আসর পড়লাম, মাগরিব পড়লাম না, আর বললাম যে আমি সাধ্যমতো পড়ি, আজকে পড়ছি 2 ওয়াক্ত, কালকে পড়ছিলাম 3 ওয়াক্ত, এইটারে সাধ্যমতো পড়া কয় না। 5 ওয়াক্তই পড়তে হবে, কারণ এখানে সাধ্যের বাইরে 1 ওয়াক্তও নেই, সাধ্যের বাইরে 1 ওয়াক্তও নেই। হ্যাঁ, সাধ্যের কথাটা খাটাবো কোন জায়গায়? সুন্দর করার ক্ষেত্রে। নামাজ সুন্দর করার চেষ্টা করতেছি সাধ্য। ফরজ পড়তেই হবে, ওয়াজিব পড়তেই হবে, সুন্নতে মুআক্কাদা সেটাও পারতপক্ষে ছাড় দেওয়া যাবে না, বিশেষ পরিস্থিতিতে ছুটতে পারে, হাসপাতালে রোগী ইমার্জেন্সি অবস্থায় আছে, গাড়ি ছেড়ে দেবে, এরকম সময়ে সুন্নত ছুটতে পারে। আর মুস্তাহাব নফল যেগুলো আছে সেগুলোর ব্যাপারেও চেষ্টা করতে হবে। তারপরে হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া যে রিজিক সেখান থেকে খরচ করে। এই যে আল্লাহর উপস্থাপন দেখেন, আল্লাহ বলছেন কেমনে, আমি যা দিয়েছি। এইখানে এই কথাটা যখন বিশ্বাসের মধ্যে থাকে না, যে আমার ইনকামে যা আসে, মাস শেষে যে স্যালারিটা পাই, এটা আমার না, এটা আমারে দিচ্ছেন কে? আল্লাহ। আমি যদি 1 লাখ টাকার মালিক হয়ে থাকি, এটা আমি মালিক না, আমারে মালিক বানিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এভাবে যদি চিন্তা করতে পারি না, সবকিছুর মধ্যেই বরকত আসবে। তো আল্লাহ এটা প্রথমে শিখাইছেন, বলো যে স্বীকার করো আমি দিয়েছি, এটা স্বীকার করো। অমিম্মা রাযাকনাহুম, আমি যা দিয়েছি তা থেকে ইউনফিকুন, খরচ করে। এই খরচের ভেতরে নিজের জন্য খরচ করা, নিজের পরিবারের জন্য খরচ করা, পরিবারের সদস্যের জন্য সেটাও আছে। এর বাইরে গরিব অসহায় মানুষের জন্য খরচ করা, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, যত জায়গায় দান করার জায়গা আছে, যেখানে খরচ করলে, দান করলে সওয়াব হবে, সব শামিল। এই 4 কাজ করতে হবে। 1 নাম্বার, কোরআনের কথা যখন শুনবো অন্তরের মধ্যে আসর নিতে হবে,
অন্তর ক্রিয়াশীল হতে হবে, অন্তরের মধ্যে যেন একটা প্রভাব তৈরি হয়, ভীত সন্ত্রস্ত মনে যেন আমি মজলিসে বসে কথা শুনি। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো বিপদে সবর, অভিযোগ নেই আল্লাহর বিরুদ্ধে। 3 নাম্বার হলো সালাত, নামাজ কায়েম করা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সাধ্যমতো নফল। তারপরে সর্বশেষ হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পছন্দের জায়গায় কি করা, খরচ করা। এই সবগুলো যদি করতে পারি তাহলে আমরা আল্লাহর মুখবিতিন বান্দাদের অন্তর্ভুক্ত হব। তাদের জন্য সুসংবাদ, সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ। এমপি না, মন্ত্রী না, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। ব্যত্যয় হবে না, ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মুখবিত বান্দাদের, সুসংবাদ প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন।